হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই চ্যানেলের নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ডে ট্যুরের গল্প শোনাবো। রাজধানী ঢাকার আশেপাশে ডে ট্যুর করার মতো অনেকগুলো স্পট রয়েছে, যাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্পট হচ্ছে মাওয়া ঘাট, যেখানে গেলে আপনি পদ্মা নদীর বুকে নৌভ্রমণের পাশাপাশি দেখতে পাবেন স্বপ্নের পদ্মা সেতু। এছাড়াও পদ্মার তাজা ইলিশ মাছ ভাজি করে খেতে পারবেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে মাওয়া ঘাট ট্যুরে নিয়ে যাব, আর এই ট্যুর দিতে কি পরিমাণ খরচ হবে তা আপনাদেরকে একটু আইডিয়া দিব। এছাড়াও আমাদের এই ট্যুরের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে মাওয়া যাচ্ছি। দেখি মাওয়া গিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যদি ভিডিও বানানো পসিবল হয় তাহলে আপনাদেরকে দেখাবো, ব্লগ বানানো। তো যতটুকু সম্ভব রাস্তার ভিউ দেখানোর আমি দেখানোর চেষ্টা করব, কারণ আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে মাওয়া ঘাটে যাচ্ছি। আজ 19শে মার্চ 2021, এখন সকাল 8:30টার মতো বাজে। আমরা আছি ঢাকার কল্যাণপুরে। 5 মিনিট অপেক্ষা করতে আমাদের গাড়ি চলে এসেছে। আমরা ইতিমধ্যে গাড়িতে উঠে গেছি। আর আজকে যেহেতু শুক্রবার, তাই ঢাকার রাস্তায় জ্যাম অনেক কম। আর আমরা মূলত মেজর হানিফ ফ্লাইওভার হয়ে পোস্তকলা অংশ থেকে নেমেই মাওয়া এক্সপ্রেস হয়ে মাওয়া ঘাট পর্যন্ত যাব। আচ্ছা, যেতে যেতে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যাবেন এবং খরচ কেমন পড়বে। আপনি ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন, আপনাকে প্রথমে আসতে হবে গুলিস্তান বাস স্ট্যান্ড পর্যন্ত। ঢাকার গুলিস্তান থেকে মাওয়া পর্যন্ত দূরত্ব 42 কিলোমিটার। এর মধ্যে 35 কিলোমিটার রাস্তা হচ্ছে এক্সপ্রেসওয়ে। সেই 35 কিলোমিটার যেতে আপনাদের সময় লাগবে 30 মিনিটের মতো। তবে ঢাকার গুলিস্তান থেকে মাওয়া পর্যন্ত যেতে সব মিলিয়ে টাইম লাগবে 45 থেকে 50 মিনিটের মতো। আর গুলিস্তান থেকে মাওয়া পর্যন্ত আপনারা এসি এবং নন এসি দুই ধরনের বাস সার্ভিসই পেয়ে যাবেন। এর মধ্যে নন এসি বাসের ভাড়া হচ্ছে 70 টাকা। নন এসি বাসগুলোর মধ্যে ইলিশ পরিবহন, যমুনা পরিবহন, এছাড়াও অনেকগুলো কোম্পানি গাড়ি চলাচল করে প্রতি 10 মিনিট অন্তর অন্তর। আর এসি বাসের ভাড়া হচ্ছে 120 টাকা। আর এসি পরিবহনের মধ্যে ইলিশ এবং তিশা পরিবহন বেশ উল্লেখযোগ্য এই রোডে। আর আপনি যদি গাড়ি ভাড়া করে মাওয়া পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রাইভেট কার অথবা নোহা গাড়িগুলোতে ভাড়া পড়বে সব মিলিয়ে 3,500 থেকে 4,000 টাকা। আর আপনি যদি হাইস গাড়িগুলো ভাড়া করেন তাহলে আপনার ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, আসলে বলার কোনো ভাষা নেই। সবথেকে মজার ব্যাপার হলো আমাদের গাড়ি কিন্তু এখন 120 কিলোমিটার গতিতে যাচ্ছে, কিন্তু গাড়ির সামনের দিকে দেখে কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই। কেবলমাত্র গাড়ির সাইডে তাকালেই বোঝা যাচ্ছে যে গাড়িটা কতটা স্পিডে যাচ্ছে। আমরা এখন মাওয়া ঘাটের খুব কাছাকাছি, আর হয়তো 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব। আর পদ্মা সেতুর ঠিক প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগ থেকেই ব্রিজে ওঠার রাস্তার কাজ শুরু হয়ে গেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আর ঘাটে পৌঁছানোর ঠিক আগেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ আমাদের চোখে পড়লো। আর এখন প্রায় দুপুর 1টার মতো বাজে। আর আমরা মাঝে একটা জায়গায় 3 থেকে 3.5 ঘন্টা আমাদের একটা কাজের কারণে দাঁড়িয়েছিলাম, যার কারণে লেট হয়ে গেছে। আর এখন যেহেতু দুপুর 1টার মতো বাজে, তাই মাওয়া ঘাটে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা দুপুরের খাবার খাবো। এখানে মূলত সবাই পদ্মার ইলিশ মাছ খাওয়ার জন্য আসে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে সবগুলো রেস্টুরেন্ট, আর এই সাইড দিয়ে ঘাটে যাওয়া যায়। আর আমরা এখন ঢুকবো হচ্ছে নিরালা রেস্টুরেন্টে। মোটামুটি এটা রিভিউ ভালো এবং অনেক এখানে টুরিস্ট আসে, খাওয়া দাওয়া করে। আর আমরা এখন ইলিশ মাছ খাওয়ার জন্য এখানে মেনলি আসছি। এছাড়া বিভিন্ন ধরনের ভর্তা ভাজি এগুলো পাওয়া যায়।
রেস্টুরেন্টে ঢুকেই চোখে পড়ল হরেক রকম সব লোভনীয় ভর্তা এবং বিভিন্ন ধরনের নদীর মাছ, যেমন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, এছাড়াও অনেক ধরনের মাছ। এছাড়াও বিভিন্ন ধরনের মাংস আইটেমও আমাদের চোখে পড়ল। তবে হ্যাঁ, আমরা এইগুলো খাবার খাবো না, আমরা সরাসরি কাঁচা ইলিশ মাছ কিনে সেটা কেটে ভাজি করে খাবো। তবে এবার চলুন ইলিশ মাছ কেনার পালা। এই সাইজের মাছগুলো কত করে? এটা কি মানে কেজি হিসাবে? সব কত করে কেজি এগুলো? তো মানে 1350 টাকা করে কেজি বেচতে। আচ্ছা, এখন কি মাছ রান্না বান্না? তো না না, এখন মাছের সিজন বলতে কি এখন আপনার অভিযান চলতেছে, ঝাটকা ধরা বলতে ঝাটকা পাশাপাশি ইলিশও ধরা বলতে। তবে হ্যাঁ, আমরা এখানে এসে মাছের দাম শুনে রীতিমতো অবাক। আমরা ভেবেছিলাম এখানে ইলিশের যেহেতু অনেক পাওয়া যায় এবং ইলিশের দাম অনেক কমেই পাওয়া যাবে, কিন্তু না, আমরা ঢাকায় যেই সাইজের ইলিশগুলো 800 টাকা করে কেজি কিনি, সেইগুলো এখানে 1200 থেকে 1300 টাকা কেজি তারা চাচ্ছে। যাই হোক, আমরা অনেক দাম দর করে 1000 টাকা কেজি দরে মোটামুটি 700 গ্রাম ওজনের 2টা ইলিশ কিনিয়েছি, যার দাম পড়েছে টোটাল 1400 টাকা। এখন আমাদের মাছটি কাটাকাটির কাজ চলছে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আসলে অবশ্যই মাছ ভালো করে দাম দর করে কিনবেন, না হলে কিন্তু ঠকতে হবে। আর একটা বিষয়, মাছ কাটার সময় অবশ্যই মাছের সাথে দাঁড়িয়ে থাকবেন, না হলে কিন্তু মাছের পিস হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। এখন আমাদের মাছ ভাজি চলতেছে, সাথে কিন্তু আমরা বেগুন ভাজিও নিয়েছি, সেটাও মাছের সঙ্গে একসাথে ভাজা হচ্ছে। তবে একটা মজার ব্যাপার হলো, এখানে আস্ত মাছ কিনলে আপনাকে তারা ইলিশ মাছের লেজটা খুব সুন্দর করে ভর্তা বানিয়ে দিবে। এটার জন্য তারা এক্সট্রা 30 টাকা করে সাধারণত নিয়ে থাকে। আর আমাদের 2টা মাছের লেজ দিয়ে এখন তারা ভর্তা বানিয়ে দিচ্ছে। আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা বানানো প্রায় শেষের পথে। আমাদের খাবার ইতিমধ্যে টেবিলে চলে এসেছে। কড়া করে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি এবং শুকনা মরিচ ভাজি তারা একটা প্লেটে দিয়েছে। এক বোল ভাত 100 টাকা নিয়েছে। আর আপনি যদি প্লেট হিসাবে ভাত নেন তাহলে প্রতি প্লেট 15 টাকা করে পড়বে। সাথে ঘন ডাল প্রতি বোল 60 টাকা। আর একটা প্লেটে তারা 3টা আইটেম দিয়েছে। একটা হচ্ছে মাছের লেজ ভর্তা, একটা হচ্ছে শসা টমেটো সালাদ, আর একটা হচ্ছে পেঁয়াজের সালাদ। আর খাবারের শেষে ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য আমরা দধি নিয়েছি। প্রতি কাপ দধির মূল্য নিয়েছে 40 টাকা করে। যাই হোক, আমাদের আর তর সহ্য হচ্ছে না, এবার তাড়াতাড়ি খাবার শুরু করার পালা। আর খাবারের কথা কি আর বলবো, সত্যিই মনে হচ্ছিল একদম বাসায় রান্না করা খাবার খাচ্ছি। খাবারের স্বাদ এক কথায় অসাধারণ। ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা যাব ঘাটের দিকে, মাওয়া ঘাটের দিকে। আর চারিদিকে প্রচণ্ড সাউন্ড, কারণ প্রচুর পরিমাণ গাড়ি আসতেছে। এখন আজকে ফ্রাইডে, যেহেতু ছুটির দিন, তো অনেক গাড়ি আসতেছে এখানে। আর একটু পর এখানে ভিড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এখন হাঁটতে হাঁটতে স্পিড বোটের যে ঘাট আছে সেদিকে যাচ্ছি। এই যে সামনে দেখা পাচ্ছেন লঞ্চ অ্যান্ড স্পিড বোট ঘাট। আর হ্যাঁ বন্ধুরা, স্পিড বোটের ঘাটে যাওয়ার যাত্রী ছাউনির 2 পাশে দেখবেন অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত খাবার খাওয়ার জন্য তারা আপনাদেরকে ডাকবে। আমরা একটু আগে যেই খাবারগুলো খেয়েছিলাম সেই সবগুলো খাবারই আপনি এই রেস্টুরেন্টগুলোতেও পেয়ে যাবেন। তবে আমরা যেই রেস্টুরেন্টটাতে খেয়েছি তার আশেপাশেও আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে। ওইগুলো হচ্ছে স্থায়ী রেস্টুরেন্ট, যেমন রাধুনী রেস্টুরেন্ট, বসুমতী, নিরালা, নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। ওইগুলো যেহেতু স্থায়ী রেস্টুরেন্ট, তাই ওইগুলোর খাবারের মান এই ঘাটের পাড়ের রেস্টুরেন্টগুলোর থেকে আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে, এবং তারা যথেষ্ট ভালো হাইজিন মেনটেন করে। আমরা অলমোস্ট স্পিডবোট ঘাটের কাছে চলে এসেছি। আর এই ঘাটের নাম হচ্ছে শিমুলিয়া ঘাট। আর আমরা এখন প্রথমে যে কাজটা করব, একটি স্পিডবোট ভাড়া করব পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য। আর এই স্পিডবোটে করে পদ্মা সেতুর নিচ পর্যন্ত যেতে এবং আসতে আমাদের মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এই লঞ্চ ঘাটে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চ ঘাট। আর এখান থেকে স্পিডবোট আমরা ভাড়া নিব। আমরা পদ্মা সেতু ঘুরতে যাব এবং ফিরে আসবো ওখান থেকে। এখানে পার পার্সন টিকিট কত করে ভাই? 200 টাকা।
200 টাকা হচ্ছে পার পার্সন টিকিট যদি আপনারা লোকালি যেতে চান পদ্মা সেতু দেখতে এবং ফিরে আসতে। কিন্তু আমরা একটা বোট রিজার্ভ করেছি, টোটাল বোটের ভাড়া নিয়েছে 800 টাকা। এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ জসিম ভাইয়ের বোটটা আমরা নিয়েছি স্পিড বোট, আমরা যে ঘুরে আসবো 800 টাকা। তো ওখানে কিন্তু ছবি টবি তুলবো ভাই, হ্যাঁ অবশ্যই হতে পারে। আর আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো, তো চলুন আমাদের সাথে। ভিউয়ার্স আমরা ওয়েট করছি, এখানে বোট নিয়ে আসবে। এই দেখুন সবগুলো স্পিড বোট একসাথে করে আছে, অনেক স্পিড বোট এখানে। আর আজকে যেহেতু ফ্রাইডে একটু পর প্রচণ্ড ভিড় হবে এখানে। এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই স্পিড বোট ঘাট বানানো হয়েছে। এই যে আমাদের বোট চলে আসছে, জসিম ভাইয়ের বোট। ইতিমধ্যে আমাদের স্পিড বোট রাইড শুরু হয়ে গেছে। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে, এই পদ্মা সেতুটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কয়েকটি মেগা প্রজেক্টের মধ্যে একটি। আর এই সেতুতে সবগুলো স্প্যান বসার পরে এই প্রথম আমরা সবাই মিলে নিজ চোখে পদ্মা সেতু দেখার জন্য এসেছি। আর এটাই হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। হ্যাঁ ভিউয়ার্স, ওই যে সামনে দূরে আবসা আবসাভাবে দেখা যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমরা প্রায় পদ্মা সেতুর নিচে চলে এসেছি। কি যে অসাধারণ একটা ফিলিংস, আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কাছে আসার পরে সত্যি আমার অনেক ভালো লাগছে। আর নদীর উপরে এই স্পিড বোট রাইডটা সত্যি আমাদের কাছে একটা অসাধারণ লেগেছে। তবে চলুন এবার জেনে নেওয়া যাক পদ্মা সেতু সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণী। এই পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.150 কিলোমিটার। আর এই পদ্মা সেতুতে টোটাল 41টি স্প্যান রয়েছে। প্রথম স্প্যানটি বসানো হয়েছিল 30শে সেপ্টেম্বর 2017 সালে। ইতিমধ্যে সবগুলো স্প্যান বসানোর কাজ কমপ্লিট। আর এইখানে থাকবে 4 লেনের সড়ক পথ এবং একটি রেল